তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? নতুন বছরের ঢের সারা শুভেচ্ছা রইল। আর আজকে নতুন বছর, তার জন্য আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। দেখো, পুজো দিতে যাব মন্দিরে। তো আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো আমি সব প্যাকেটে ভরে নিয়েছি, সঙ্গে আমার মেয়ে যাচ্ছে। তো দেখো আমাদের লিও কেমন আমাকে দেখছে, ভাবছে আমি কোথায় চলে যাচ্ছি। তো আমি লিফট অন করলাম, যাব এবার নিচেই। তো দেখো নিচেই যাচ্ছি, রাস্তার মধ্যে অনেক পুটকুটে আছে, টোটোর মধ্যে বসে গেছি, টোটো করে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। দেখো আমরা নেমে গেছি মন্দিরের পাশে, যাচ্ছি একটু মিষ্টি কিনবো, আর এখানে একটা চুনরি কিনবো মাথার। তো ওই জন্য দোকানের কাছে যাচ্ছি, এখান থেকে নিয়ে নিলাম। এখানে অনেক মার্কেট আছে। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, 10 মিনিটের কি 15 মিনিটের রাস্তা। তো দেখো আমি এখন চলে এলাম মন্দিরের মধ্যে। মন্দিরের মধ্যে চলে এসেছি, এখানে জল নিচ্ছি, মন্দিরের ভেতরে ঢুকছি আমি। তো এখানে লাইন দেওয়া হয়েছে, মানে পুজো করছে সবাই। পণ্ডিতজি বললো একটু দাঁড়িয়ে যাও। তো মন্দিরের ভেতরে ভিডিও করা বারণ, কিন্তু তাও আমার মেয়ে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল, কেউ দেখেনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা আমাদের যে মন্দিরটা আছে, এটা আমাদের শীতলা মন্দির বলে। এখানে সত্যি খুব জাগ্রত মন্দির, আর আমি সত্যি খুব মানি মন্দিরটাতে। যখনই পারি আসি এখানে পুজো করতে, আর বিশেষ করে লিও গোল্ডির জন্য তো বিশেষ করে আসি আমি পুজো করতে, যাতে ওরা ভালো থাকুক বলে। তো আমি পুজো টুজো করে নিয়েছি, পণ্ডিতজি মন্ত্র পড়ে দিচ্ছেন, মালা টালা পরাচ্ছি আমি ঠাকুরকে। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখো। তো আমার সব পুজো টুজো এদিকে করা হচ্ছে, ধূপকাঠি দেখিয়ে নিলাম, মেয়েকেও বললাম একটু দেখিয়ে দে। আমার মেয়েও একটু ধূপকাঠি দেখিয়ে নিয়েছে। অনেক ভিড় হয় প্রত্যেক দিনে, আরও ভিড় হয়। এখন তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম বলে একটু ফাঁকা ছিল, কিন্তু খুবই অনেক ভিড় হয়, প্রচুর, দাঁড়াবার জায়গা থাকে না। তো দেখো আমাদের পুজো হয়ে গেছে, আরেকটা মন্দিরে যাব পুজো করতে। এই যে এখানে যাচ্ছি, ভোলে বাবার মন্দির আছে এখানে পাশেই, ওখানে চলে যাচ্ছি পুজো করতে মন্দিরের ভেতরে। ওই যে সামনে মন্দির ওটা। তো এখানে চলে আসলাম। তো মন্দিরের ভেতরে দেখো ভোলে বাবার কাছেও সবাই অনেকজন পুজো দিচ্ছে। আমি বেলপাতার মালাটা বার করছি, ভোলে বাবাকে পরাবো বলে। তো পরিয়ে দিয়েছি মালাটা, আমারও পুজো মোটামুটি হতে চললো। ঠাকুরের কাছে নতুন বছরের ঢের সারা আশীর্বাদ নিয়ে এসেছি। আর দেখো মন্দিরের মধ্যে একটা চুন্নু চলে এসছে প্রসাদ খাবে বলে। আসলে এরা কি বলো তো, মানে আমি দেখেছি, আমি এর আগেও মন্দিরে গেছি, তখন এরাই আসতো প্রসাদ খেতে। তো আমি ভাবলাম চলো আজ নতুন বছরে মানুষকে প্রসাদ না দিয়ে আমি এদেরকেই আজকে প্রসাদ খাওয়াবো। তো আমি অনেকগুলো মিষ্টি কিনেছিলাম, মানে লাড্ডু, অনেকগুলোই লাড্ডু কিনেছি, সবাইকে প্রসাদ দিতে দিতে রাস্তা দিয়ে আসছিলাম। তো দুজনকে ওখানে 3জনকে দিলাম, আরও দুটো এই দেখো চলে এসছে। তো এদেরকেও আমি প্রসাদ দেবো। আমি হাতে খাওয়াচ্ছিলাম, কিন্তু একদম 2-3টে দাদাভাই বললো হাতে দিও না, নিচেই দাও, কামড়িয়ে দেবে। তো ওই জন্য আমি নিচেতে দিচ্ছি। একজনকে হাতে দিয়েছিলাম, আমার হাতটা একদম পুরো ঢুকিয়ে নিয়েছে অর্ধেক মুখের মধ্যে। তো যতই হোক দেখো ওরা তো রাস্তায়। আর একটা গরু দেখেছি, আমি বলছে মা একটু দাও ওকেও। তো ওকে, ও গরুটা খুব মানে মারতে আসে বলে আমি ওকে নিচেই নামিয়ে দিলাম, কুকুরটা খেয়ে নিল। সামনে দেখো যাচ্ছি, তো সামনে একটা ছাগল আসলো, দাঁড়িয়ে আছে মন্দিরের ভেতর, উপরে উঠে প্রসাদ খাচ্ছে গাছের গোড়ায়। তা আমি বললাম নে আমার কাছ থেকেও খেয়ে নে। তো একটু প্রসাদ দিয়ে দিলাম, আদর করলাম। আবার আমরা চলে যাব। তো আমরা আবার দেখো ওরাও চলে এসছে পেছনে পেছনে, আবার ওদেরকে খানিক দিলাম প্রসাদ। তো আমরা এবার বাড়ির দিকে চলে এসেছি। তো আবার দেখো আমাদের গলির মধ্যে আমাদের সব আওয়ারাগুলো আছে, এই যে
সব চলে এসছে। দেখো আমি প্লাস্টিক নিয়ে এসেছি, মানে যখনই বাজার থেকে বা কিছু থেকে আসবো তো ওরকমই লাফাতে থাকে। তো আমি বললাম লাইন দিয়ে দাঁড়া, আমি প্রসাদ দেবো সবাইকে। দেখো কীভাবে নাচ নাড়াচ্ছে, সবাইকে এক ধার থেকে আমি প্রসাদ দিচ্ছি, এ লাফাচ্ছে গায়ের মধ্যে। তাই আমি বললাম চুপটি করে দাঁড়ায় দিকে। মানে বরদাস্ত হচ্ছে না এতে, দেখো কীভাবে লাফাচ্ছিল। তো আমি আবার ঘরে চলে আসলাম। দেখো আমাদেরগুলো কি অবস্থা, মানে মনে হচ্ছে আমি কতদিন আসিনি বাড়ি। তো দেখো চলে এসেছি, কীভাবে লিও একদম লাফিয়ে পড়ছে, টিপ লাগাতে দিচ্ছে না। মন্দির থেকে ওদের জন্য টিপ নিয়ে এসেছিলাম লাগাবো বলে, মাথায় ফুল নিয়ে এসেছি মাথায় ঠেকাবো বলে। জিমিটা আমার খুব সুন্দরভাবে টিপ পরে, আর এই গোলটিও পরে নেয়। লিওটা খুব ছটফট করে। দেখো ওদেরকে প্রসাদ না দিলে হবে না, প্রসাদ তো আগেই দিতে হবে। দেখো প্রসাদ খাইয়ে দিলাম ওদেরকে। এবার আমি ঘরের পুজোটাও সেরে নেব, একটু ওদেরকে আদর করে নিলাম, মানে অনেকক্ষণ আমাকে দেখেনি তার জন্য একটু আদর করে নিলাম। এখন 9টা বাজে, সকাল 9টা। তো আমি দেখো আবার ঘরের পুজোটা করে নিচ্ছি। ঘরের সন্দেশ ফুল সব নিয়ে এসেছিলাম, সব দিয়ে রেডি করে পুজোটা করছি। লিও বসে আছে, কখন ও পুজোর জন্য বসে নিই সন্দেশ খাবো বলে। আবার দেখো নিচেতে দুটো পুচকো হয়েছে, ওরা অনেকগুলো হয়েছিল, মারা গেছে, দুটো আছে। তো ওদেরকে আমি দুধ নিয়ে এসেছি, দুধ বিস্কুট খাওয়াবো বলে। তো এখন ওরা বিস্কুটটাও খেতে পারে না, শুধু দুধটা দিলাম, বিস্কুটটা ওর মাকে দিয়ে দেবো। আরও কতগুলো পাশের একটা দাদাভাই বলছে আরও বাচ্চাগুলো মারা গেল, তো কালকে ফেলে দিয়েছে। 7টা না 6টা বাচ্চা ছিল ওর। তো এদেরকে আমি ভাবলাম চলো, এমনিতে রোজ এদেরকে দিই, কিন্তু আজকে আমি একটু ভিডিওটা করলাম। তোমরা ভাববে হয়তো দেখানোর জন্য করেছি, না আমি এদেরকে রোজই খেতে দিই, কিন্তু ভিডিও করি না। আজকে 1 জানুয়ারিতে আমি ভাবলাম একটু এদেরকে নিয়ে একটু ভিডিওই করা যাক। তো এদেরকে একটু দিলাম। দেখো কালু একদম আমাকে ডাকছিল বিস্কুটটা দেওয়ার জন্য, তো মারবে বলে, ওর এই যে মাটা আছে মারবে বলে দিচ্ছে না। বাচ্চাগুলো একদম খুব রোগা হয়ে গেছে। তো আমি আবার ওদের দেখো ঘর বানিয়ে দিয়েছি কি সুন্দর একটা। আমার সঙ্গে মিস্ত্রিগুলোও হেল্প করেছে ঘর বানাতে। তারপর আমাদের ফ্ল্যাটের মধ্যে আর একটা বাচ্চা ছেলে আছে, ও খুব ভালোবাসে এদেরকে। সব মিলে আমরা ঘর বানিয়েছি। তো কুটগুলো সব আমার ঘর থেকে নিয়ে এসছে। তো আমি আবার খাবারটা এখানে রেখে দিলাম, আবার এদের জন্য আমি আবার খাবার তৈরি করতে যাব। তো আমি আবার দুধ বিস্কুটটা এখানে নামিয়ে দিলাম। তারপরে আমি আবার এদের জন্য ভাত নিয়ে চলে এসেছি, মাংস ভাত। তো এদেরকে সব দেখো আরও কতগুলো এসছে, সব একদম দৌড়ে আসবে। তো এদেরকে সব মাংস ভাত খাইয়ে দিলাম আজকে। হ্যাঁ, তোর আজকের দিনে ভালো খাবি তো সারা বছরই ভালোই পাবি। অবশ্য আমার ঘরের যখনই মানে মাংস ভাত আমি প্রত্যেক দিনই আমার ডগিগুলোর জন্য করলে এদেরকেও আমি একটু একটু করে দিয়ে আসি প্রত্যেক দিন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।